জুলাই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে হয়রানির ঘটনা বেড়েছে। তবে তদন্ত না করে কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। পুলিশ বা রাজনৈতিক ব্যক্তিবর্গ যারাই জুলাই আগস্ট ইস্যুর মামলায় চাঁদাবাজি করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। নিয়োগ পাওয়ার পর আজ প্রথমবার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বিস্তারিত সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসাবে নিয়োগ পাওয়ার পর সোমবার প্রথমবারের মতো সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় নগরবাসীর নিরাপত্তা সহ পুলিশের কাজে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এই সকল বিষয়াদির ভিতরে আমাদের একটা ম্যানেজমেন্ট গড়ে তুলতে হবে। নগরবাসীর প্রতি কাউকে চাঁদা না দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, নগরবাসীর সহযোগিতা ছাড়া পুলিশ কিছুই করতে পারবেন না। জুলাই আগস্টের অভ্যুত্থানের সময়ের ঘটনাকে কেন্দ্র করে এই মামলা অধিকাংশ হয়েছে কোর্টের নির্দেশে, এবং কোর্ট থেকে সরাসরি নির্দেশ আছে মামলা রুজু করেন, এবং এখানে আসামির সংখ্যা ছিল 200+। সো এখন দেখা যাচ্ছে যে এই লোকগুলা এই ঘটনায় জড়িত ছিল না। তাদের ভিতরে হয়তো গুটি কয়েক লোক, ইনভেস্টিগেশন ছাড়া সঠিকভাবে বলাও যাবে না, গুটি কয়েক লোক জড়িত ছিল। বাস্তবে যেটা ঘটছে সেটা হলো যে ওই মামলার বাদী এই সকল আসামির কাছে যে টাকা চাচ্ছে। এই আসামিকেও ভয়ের কোনো কারণ নেই, তাদেরকে আমি অ্যারেস্ট করব না। ট্রাফিক ব্যবস্থা নিয়ে কাজ করছে ডিএমপি, যার সুফল ইতিমধ্যে নগরবাসী পাচ্ছে বলেও দাবি করেন ডিএমপি কমিশনার। যে হারে আগে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য মামলা করা হতো, এখন সেই মামলা দ্বিগুণ গতিতে করা হচ্ছে। এটার অর্থ এই নয় যে আমি একজন ট্যাক্স কালেক্টর অর ভ্যাট কালেক্টর মামলা করে আমি রেভিনিউ কালেকশন করতেছি, সেটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য ট্রাফিক ব্যবস্থাপনাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা। নাগরিকদের সমস্যা ও অভিযোগ শুনতে ডিএমপি সদর দপ্তরে একটি অভিযোগ সেল খোলা হবে। পাশাপাশি দ্রুতই ওপেন ডে আয়োজন করে নগরবাসীর সমস্যা ও পুলিশের সেবার পরামর্শ নেওয়া হবে বলেও জানান নগর পুলিশ প্রধান। কেস বাণিজ্যের সাথে আমার একজন অফিসার জড়িত, কালকে সন্ধ্যায় ব্যবস্থা নিয়েছে, খবর নেন। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।